আমি মা তোদেরকে কাপড়ের ব্যবস্থা করতে পারবো না। এবার বড় সন্তানটা ডাক দিয়া কয়, মাগু আমার কাপড়ের ব্যবস্থা না করো, অন্তত ছোট্ট ভাইটার কাপড়ের ব্যবস্থা করবা। তাও যদি না করো, ঈদের দিন আমরা কেউ ঘর থেকে বের হব না, সবাই ঘরের মধ্যেই থাকবো আর আমরা খাল্লা করব, কারণ আমাদের বাবায় থাকলে আমাদের এমন কষ্ট হতো না। এত কষ্ট করে আমি জীবনটাকে চালাইতেছি। যুবক ডাক দিয়া বলে, মা আমি যদি আপনার একটু উপকার করতে চাই, আপনি গ্রহণ করবেন নাকি? আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ওমর পরিচয় দেন না। ওমর চলিয়া গেলেন, বাইতুল মাল থেকে একটা আটার বস্তা উঠাইবে। এমন সময় তার গোলাম ছিল আসলাম। আসলাম ডাক দিয়া বলে, নো পয়গম্বরের সাহাবী ওমর আমার মাথায় আটার বস্তাটা উঠাইয়া দেয়। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, আসলাম আমার বস্তাটা তুমি নিও না, কারণ হাসরের ময়দানে আমার গুনার বোঝাটা তো তুমি নিতে পারবা না। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন, এরে ওমর তোর জামানায় একটা মানুষ না খাইয়াছিল, তুই তার খাবারের ব্যবস্থা করো নাই, কি করেছো? আজকে তোর এই জন্য জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমারে বাধা দিও না, আটার বস্তাটা কাঁধে উঠাইয়া দাও। অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন, শুধু বাংলাদেশ না, পাকিস্তান, ইন্ডিয়া না, রাশিয়া না, ইসরায়েল না, আমেরিকা না, বরং অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় বাদশা, এরপরও কোনো অহংকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে আটার বস্তাটা নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। মায়ের কাছে আসিয়া হাজির, ও মা তুমি আটার খামিরা বানাইবা, রুটি বানাইয়া বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দিবা। এতক্ষণ পর্যন্ত আমি উঠবো না, আমি এখানেই বসা থাকবো। মায় ওমরের সামনে খাবারগুলো আটার খামিরা দিয়া রুটি বানাইয়া বাচ্চাগুলোর মুখে যখন মা খাবার তুলে দেয়, আর ওমর চোখের পানি ফালাইয়া কান্না করে। মা তার বাচ্চাগুলোর মুখে খাবার তুলিয়া দেয়, আর ওমর চোখের পানি ফালাইয়া কান্না করে। আর আল্লাহর কাছে বলে, মালিক আয় আল্লাহ, আমারে যদি না পাঠাইতা কি হালত আমার হইতো। তৃপ্তি সহকারে খাবার খাইয়া এবার মহিলা ডাক দিয়া কয়, কি তোমার নাম, কি তোমার পরিচয়? কয়, আমি সাধারণ একজন যুবক, মানুষের উপকার করে থাকি। পরিচয় দেয় না, কারণ সেন্সিয়ার হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে যদি বলে আমি ওমর। ডাক দিয়া কয়, রে যুবক, কে তুমি? যুবক, তবে শুনিয়া রাখো, দুনিয়াতে আমি মামলা দায়ের করতে পারি কিনা জানি না, তবে তুমি সাক্ষী থাকিয়া নাও, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে আমি কেস করে দিব ওমরের বিরুদ্ধে, তুমি সাক্ষী থাকিও। আর ও যুবক, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমার মতো একজন যুবককে পৃথিবীর বাদশা বানায়। আরো জোরে কন। চিন্তা করেন, কোন ওমরের সামনে কথা বলতেছে, যে ওমরের সামনে কথা বলার ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? কারো ক্ষমতা ছিল না। ওমরের সামনে তরবারি ধরবে এই ক্ষমতা কারো ছিল না, কারণ শয়তান তো ওমরকে দেখলে আরেক রাস্তায় যাইত। কথা বলেন। কিন্তু কোরআনের কারণে আল্লাহ কেমন বানায় দিয়েছে। ওমর মহিলার কথা শুনতেছে, যে মহিলা
ওমরকে বারবার জালেম বলতেছে, জালেম বলতেছে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করায় দিবে। কিন্তু ওমর কিছু তো বলেই না, বরং শুধু কান্না করে, শুধু কান্না করে। আর কোন রকম যদি মেম্বার হইতে পারে, চেয়ারম্যান আর এমপি তো দূরের কথা, মেম্বার হইলে মাশাআল্লাহ দিলে 5 বছরে বিল্ডিং একটা খাড়ায়া যায়। কথা কয় না, কারণ মেম্বারের একটা বরকত আছে না। মেম্বার হইলে তো কোটি টাকা বেতন পায় সরকার থেকে না। কথা কয় না। কত টাকা বেতন? হ্যাঁ, ওই যে 3000 বলে। কত হাজার? 3000 টাকা বেতন। কিন্তু দেখা যায় যে এক সিজন ঘুরতে না ঘুরতে 5 তলা বিল্ডিং খাড়ায় যায়। কারণ নির্বাচন করতে গিয়া তো 5-7 লাখ টাকা খরচ করছে, এটা উঠাইতে হবে না। এবার রাস্তাঘাট হয় নদী, আর তার বাড়ি হয় সুন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন মানুষকে কি বানায় দেখেন না। আজকে যারা দিনদার হয়েছে, যারা দাড়িওয়ালা হয়েছে, যারা আদর্শবান যুবক হয়েছে, সবাই কিন্তু কোরআনের স্পর্শে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো মানুষ সরাসরি কোরআন শিখে, যেমনই আমাদের এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সরাসরি কোরআন পড়ে, তারা কোরআনের সংস্পর্শে তারা দামি হয়েছে। আমরা যারা কোরআন পড়ি না, আমরা কোরআনের পরশে দামি হই। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের স্পর্শে মাহফিলে গিয়ে, মসজিদে হক্কানি আলেম ওলামাদের বয়ান শুনে আমরা দামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার মতো একজন যুবককে, ওমর রে, আল্লাহ খলিফা না বানায় তোমারে যেন বানায়। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এবার সারা রাত তিনি তো আর ঘুম নাই, আল্লাহর কাছে শুধু কান্না করেন আর শুকর আদায় করেন। দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি যদি না পাঠাইতা আমার কি হালত হইতো রে আল্লাহ। আর পরের দিন ওমর মসনদে বসিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেনাবাহিনীদেরকে পাঠায় দিলেন, অমুক শহীদ সাহাবীর পরিবারের কাছে যাও, তারে গিয়া সালাম জানাও, আমি ওমর তাকে সালাম জানাইছি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী ওমরের এই কথা শুনিয়া এবার সেনাবাহিনীর দল তারা রওনা করেছেন সকাল বেলায় ফজরের সময়। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, শহীদ সাহাবীর স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছিলেন। ঘরের থেকে গুনগুন গুনগুন কোরআনের তেলাওয়াত শোনা যায়। এমন সময়ে বলে, এটা কি অমুক সাহাবীর ঘর? বলে, হা হা, এটা অমুক সাহাবীর ঘর। বলে, আমিরুল মুমিনিন ওমর তোমারে সালাম জানাইছেন যাওয়ার জন্য। এবার আল্লাহ তাআলার বান্দি, আল্লাহর বান্দি মনের মধ্যে কত ভয়। আমি যে ওই যুবকের কাছে ওমরের বিরুদ্ধে কথা বলেছি, যুবকটা মনে হয় ওমরের কাছে কথা লাগায় দিয়েছে। আর বুঝি রক্ষা নাই, আর বুঝি বাঁচবো না, আর বুঝি আমার রক্ষা হবে না। সন্তানগুলোর দিকে বারবার তাকায়, আর বুঝি আমার সন্তানগুলোকে দেখা হবে না। সন্তানগুলোকে চুমু খায়, হাতের মধ্যে নিয়া আল্লাহকে ডেকে বলে, ও মালিক, ও আল্লাহ, আমার সন্তানগুলোকে আল্লাহ তুমি হেফাজত করিও। মনে হয় ওমরের দরবার থেকে আমি আর জীবিত আসতে পারবো না। আয় আল্লাহ, বাচ্চাগুলো তোমার কাছে আমানত, আয় আল্লাহ, বাচ্চাগুলো তুমি হেফাজত করিও। এই কথা বলিয়া ওই মহিলা রওনা করেছে। মহিলা চলতেছেন, মনের মধ্যে তো ভয়, আজকে বুঝি আর তার রক্ষা হবে না। এরে আল্লাহর গোলাম, এবার যখন
ওমরের দরবারে দাঁড়াইছেন। ওমরের দরবারে দাঁড়ানোর পর মহিলা চিন্তা করলেন, আমার তো জীবন চলেই যাবে, শেষ মুহূর্তে আমি ওমরকে তো হাসরের ময়দানে আমি কাঠগড়ায়, তারে তো আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করিয়া বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। জিন্দিগিতে কোনদিন তো ওমরকে দেখি নাই, ওমরকে একটা নজর আমি দেখিয়া নাই। যখন চক্ষুটা মেলিয়া সামনের দিকে তাকাইল, তাকাইয়া দেখে এ তো ওমর না, এই ওমর তো সেই ওমর না, গতকালের যুবক সেই তো হলো ওমর। আল্লাহু আকবার বলে। কেমন ওমর? ওমরের কাছে মাপ চায়, ও আমিরুল মুমিনিন তুমি আমারে মাফ করিয়া দাও, গতকাল কি তোমার সাথে কত অন্যায় করেছি। এবার মুরুব যুবক ওমর ডাক দিয়া বলেন, ও মা, আজকে তুমি আমার কাছে মাপ চাইবা না, বরং আজকে হলে তুমি আমার বিচার করবা, কারণ তুমি বলেছো হাসরের ময়দানে নাকি তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় তুমি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবা। ও মা, যত অভিযোগ আছে মা, দুনিয়ায় আমার বিচার নাও, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় আল্লাহ, এই নাও রশিটা লাও, আমার গলার মধ্যে পেঁচাইয়া তুমি মদিনার অলি গলিতে তুমি আবারে ঘুরাও, তোমার যত মনে চায় আযাব দাও, এরপরেও তুমি আমার আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড় করাইও না। এবার মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, আমি বুঝতে পারি নাই তোর মতো জান্নাতি মানুষ তো হতে পারে না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, একটু চিন্তা কর, কোরআন মানুষকে কেমন বানায়। আল্লাহর বান্দা, কোরআনের সাথে মহব্বত গড়, কোরআনের সাথে ভালোবাসা গড়, কোরআনওয়ালা সন্তানটাকে কোরআনওয়ালা বানাও। এরে বান্দা, এই নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তোর সন্তানকে দে, দুনিয়ায় তোর কাজে লাগবে, মরণেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে। মাদ্রাসায় দিয়া কেউ কোনোদিন ঠকে নাই, কারণ এই সন্তানের মাধ্যমে তোর সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন, আল্লাহ তাআলা তোর ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন, কোনোদিন ঠকবা না। আল্লাহর বান্দা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বিখ্যাত একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। মুসা পয়গম্বর, আল্লাহর নবী মুসা রাস্তা দিয়া হেঁটে যান। মুসা পয়গম্বর হঠাৎ করে তিনি এক কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসা কালিমুল্লাহ এই অবস্থা দেখিয়া তিনি চলে গেলেন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলবেন। কথা বলিয়া মুসা পয়গম্বর যখন আবার ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কবরে তাকাইয়া দেখে যে আল্লাহর বান্দার কবরে আযাব হইতেছিল, তার কবরে এখন কোনো আযাব না। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া কইরে, আল্লাহর বান্দা, আমি তোমার কবরের মধ্যে আযাব দেখতে পাইলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম এখন তোমার কবরে আর আযাব নাই, কারণটা কি রে বাবা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছে, আমি স্ত্রীকে বলেছি, ও স্ত্রী আমার, তোমার গর্ভের সন্তানটাকে তুমি কোরআনওয়ালা বানাইবা, হাফেজ আলেম বানাইবা। আল্লাহর কুদরত, আমার সন্তান দুনিয়াতে আগমন করার আগে আগে আমি বিদায় হয়ে চলে আসছি, আমার ইন্তেকাল হয়ে গেছে। আমার ইন্তেকালের পর আমার সন্তানটা যখন দুনিয়াতে আগমন করেছে, মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে, আজকে মাত্র তার মা মাদ্রাসায় ভর্তি করেছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর
মাদ্রাসার উস্তাদ তাকে সর্বপ্রথম পড়াটা পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আল্লাহর বান্দা ছোট বাচ্চাটা তার জবান দিয়া বলেছেন আল্লাহ রহমান আল্লাহ রহিম, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার ছোট্ট বাচ্চাটা বলতেছে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ তাআলা কিভাবে আমি ওই বান্দার কবরে আযাব দিতে পারি? এই বাচ্চার বাবার কবরে আমি আল্লাহ কি করি আযাব দে? যাও যাও, এই কোরআনওয়ালা ছাত্রের কারণে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। পায়ে হাত ধরে বলি, ও মা ও বাবা, সন্তানটাকে কোরআনওয়ালা বানাও। দুনিয়া কিছুই না, অন্ধকার কবরে চলিয়া গেলে সব তোমার পর হয়ে যাবে। একমাত্র আপন হবেন আমার আল্লাহ, একমাত্র আপন হবেন নবী। ওই আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও, ওই নবীরে আপন বানাইয়া কবরে যাও। কোরআনের মহব্বতটা দরুল করো, আল্লাহর মহব্বত নিয়া কবরে যাও। রে বান্দা, কোরআনওয়ালা সন্তানটাকে কোরআনওয়ালা বানাও, নিজেও কোরআন শিখো বান্দা। এরে বান্দা, কোরআন শিখার কোনো বয়স নাই। কোরআন শিখো অন্তত 15-20 মিনিট করে একজন হাফেজের কাছে, মসজিদের একজন ইমাম মুয়াজ্জিনের কাছে একটু সময় দিয়া কোরআনওয়ালা হয়ে যাও। কারণ নবী বলেন, ইজা উজিআল মাইয়িতু আলা কবরি জাআল কুরআনু ইনদা রাসি। বান্দারে কবরে রাখলে মাথার কাছে কোরআন হাজির হয়ে যায়। ওয়াসসালাতু আন ইয়ামিনি ওয়াসসিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। বান্দার মাথার কাছে কোরআন, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, পায়ের কাছে সব নেক আমলগুলো চলে আসে। আর আল্লাহর বান্দাকে বলতে থাকে, আল্লাহর বান্দা নেক আমলওয়ালা কোরআনওয়ালা, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের